গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুক্ত পদ কমলং শ্রী গুরুর্ন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগিরজাতং সহগণা রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা বিশ্বকাম্বিতাংশ্চ। সুধী গৌর ভক্তবৃন্দগণ, রথযাত্রা উপলক্ষে সমস্ত নদিয়াবাসী এবং গৌর মণ্ডলের ভক্তগণ সবাই নীলাচলে আসতে প্রস্তুত হলেন। সেই অনুরাগে নিত্যানন্দ প্রভুও আসার জন্য প্রস্তুত হলেন। যদিও মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিষেধ করেছিলেন যে তোমাকে আর নীলাচলে আসতে হবে না, তুমি গৌরমণ্ডলের থেকেই এই নাম প্রেম প্রচার করো, আসার দরকার নেই। তুমি যখন নৃত্য করবে তখন আমিও তোমার সম্মুখে উপস্থিত হব এবং আমি তোমার সঙ্গে নৃত্য করব, তুমি আমাকে দেখতে পাবে। আমি প্রতিদিন 4 জায়গাতে উদয় হব, 4 জায়গায় 4 জন লোক আমাকে দেখতে পাবে। তাহলে শ্রীবাস ভবনে, শচীর রন্ধনে, নিত্যানন্দের নর্তনে আর রাঘবের ভবনে। তো শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে আর শচীর রন্ধনে, এই 4 জায়গাতে। অতএব তোমাকে এখানে আসতে হবে না। কিন্তু তথাপিও তিনি মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিয়া নীলাচলে তিনি আসলেন। বিধিমার্গ অনুসারে প্রভুর আজ্ঞা লঙ্ঘন করা তো খুবই অপরাধজনক বা মহাপ্রভু অসন্তুষ্ট হন। কিন্তু রাগমার্গে দেখা গেল সেই আজ্ঞা যদি প্রেমের কারণে কেউ ভঙ্গ করে তবে প্রভুর কোটিগুণ সুখ হয়, কোটিগুণ আনন্দ হয়। বিধিমার্গ আর রাগমার্গ দুটার মধ্যে এরকম অনেক পার্থক্য দেখা যায়। অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে তার আজ্ঞা ভাঙ্গে তার সঙ্গেরও কারণে। অনুরাগ এমন একটি বস্তু, সেখানে বিধি নিষেধ মানে না। মহাপ্রভু সঙ্গ পাব, মহাপ্রভুকে দর্শন করব, মহাপ্রভুর সেবা করব, এই আনন্দেতে তিনি আজ্ঞা ভঙ্গ করে আসলেন। আমরা দেখতে পাই রাসলীলাতে সেরকম হয়েছিল। রাসে জয়ছে ঘরে যাইতে গোপীরে আজ্ঞা দিলা, তার আজ্ঞা ভাঙ্গি তারা সঙ্গে যে রহিলা। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে গোপীগণ, তোমরা কেন বনের মধ্যে এসেছ এই পূর্ণিমা রাত্রে? বনের মধ্যে অনেক হিংস্র জন্তুর ভয় আছে, তোমরা ঘরে ফিরে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলা সত্ত্বেও গোপীরা কিন্তু শ্রীকৃষ্ণের আজ্ঞাকে ভঙ্গ করে তারা সেখানে রয়েই গেলেন, দাঁড়িয়ে গেলেন। আজ্ঞা পালনে কৃষ্ণের জয়ছে পরিতোষ, প্রেমে আজ্ঞা ভঙ্গ কইলে কোটি গুণ সুখ। আজ্ঞা পালনের দ্বারা ইনি যতটা সন্তুষ্ট হন, কিন্তু প্রেমের এমনই পর্যায়, প্রেম ভক্তি লাভের জন্য তারা আজ্ঞা ভঙ্গ করে রয়ে গেলেন, এতে শ্রীকৃষ্ণের কোটিগুণ সুখ হয়েছিল। ঠিক তেমনিভাবে আজ মহাপ্রভুরও কোটিগুণ সুখ।
তাই এই বৎসরে বহু নতুন ভক্ত আসলেন। পুরাতন ভক্তরা তো এসেছেনই, পুরাতন ভক্তদের সঙ্গে আরও কিছু নতুন ভক্তরাও আসছেন। তো এই বৎসরে রাঘব পণ্ডিত চলেন ঝালি সাজাইয়া, অনেক অনেক দ্রব্য তৈরি করে তিনি রওনা হয়েছেন মহাপ্রভুর সেবার জন্য, যে সমস্ত দ্রব্য এক বৎসর থাকলে পরেও নষ্ট হয় না। দময়ন্তী যত দ্রব্য দিয়াছেন করিয়া, রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী, উনি রান্নাবান্নার পরিপাটি এত জানেন যে কোন দ্রব্যের সঙ্গে কি দিয়ে রান্না করলে কীরকম হবে, এরকম ভাবে। রাঘবের বিধবা ভগ্নী এই দময়ন্তী। নানা অপূর্ব ভোগ্যদ্রব্য প্রভুর যজ্ঞ ভোগ, বৎসরে কে প্রভু তাহা করেন উপভোগ। এমন দ্রব্য তৈরি করে দিয়েছেন, সব বয়ামের ভর্তি ভরে ডিব্বায় ভর্তি করে করে, যে এক বৎসর পর্যন্ত মহাপ্রভু খেতে পারবেন, তথাপিও এগুলো নষ্ট হবে না, মহাপ্রভুর সেবাতে লাগবে। ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয়, শুকতা পাতা কাসন্ডিতে মহাসুখ হয়। শুক্তা পাতা দিয়ে খুব সুন্দর একটা কাসন্ডি তৈরি করে দিয়েছেন, যেটা খেয়ে মহাপ্রভু খুব আনন্দ পেতেন, সুখ পেতেন। যেই দিন গৌরীয় ভক্ত সকল পুরীতে এসে উপস্থিত হইলেন, সেই দিন জগন্নাথ দেবের নরেন্দ্র সরোবরে জলক্রিয়া উৎসব ছিল। ভক্তগণ জগন্নাথকে নৌকার উপরে বসাইলেন এবং সুন্দর করে নৌকা সাজিয়েছেন। সেই কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্রে আইলা দেখিতে জল খেলি রঙ্গে। সমস্ত গৌরীয় বৈষ্ণবদেরকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু নরেন্দ্র সরোবরে এসে উপস্থিত হলেন জগন্নাথের নৌকা বিলাস জল খেলা দেখার জন্য। গৌরীয় সম্প্রদায় সব করেন কীর্তন, প্রভুর মিলনে উঠে প্রেমেরও ক্রন্দন। গৌরীয় সম্প্রদায়ের বৈষ্ণবরা সব কীর্তন শুরু করেছেন, মৃদঙ্গ আদি যন্ত্রবাদ্য বাজন করে মহাপ্রভু নৃত্য করতেছেন, আনন্দ উৎসব কীর্তন কোলাহল ক্রন্দন আদি হচ্ছে। জলক্রিয়া বাদ্যগীত নর্তন কীর্তন মহাকুলাহল তীরে সলিলে খেলন। এমন খেলা শুরু হলো জলে জলে, এমনকি সেই সরোবরের তীরে খেলা শুরু। সব ভক্ত লইয়া প্রভু নামিলেন জলে, সভা লইয়া জলক্রিয়া করেন কৌতূহলে। খুব আনন্দের সহিত জল খেলা করতেছে। জললীলা করি গোবিন্দ চলিলা আলয়, নিজগণ লইয়া প্রভু গেলা দেবালয়। যখন জগন্নাথের জলক্রীড়া শেষ হলো, জগন্নাথকে নিয়ে চলে গেলেন মহাপ্রভু, তখন সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনার নিজ নিজ স্থানে চলে গেলেন। জগন্নাথ দেখি প্রভু নিজ ঘরে আইলা, প্রসাদ আনাইলা ভক্তগণে খাওয়াইলা। জগন্নাথের থেকে মহাপ্রসাদ এনে সব ভক্তগণকে তিনি সেবা করালেন। এদিকে রাঘব পণ্ডিত সমস্ত ঝালি গোবিন্দের হাতে অর্পণ করলেন। গোবিন্দ পূর্ব বৎসরের ঝালিগুলো ডিব্বা যেভাবে সাজিয়ে রেখেছেন বয়ামগুলা, সেইগুলা বের করে করে দেখাচ্ছেন, দেখেন গত বৎসরেরটা এখনো রয়েছে, এখনো শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওটা বের করে দাও, আর এখন নতুনটা এর মধ্যে ভরে রাখো। সেই ডিব্বা থেকে পুরানোগুলা বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে আবার নতুন ঝালিগুলা সেই ডিব্বায় ডিব্বায় সব সুন্দর করে সাজিয়ে রাখতেছেন। পুরাতনগুলি ভোজন গৃহের এক পাশে রেখে দিলেন। একদিন মহাপ্রভু সর্বভক্তগণ লইয়া জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতে গেলেন এবং নিশান্ত লীলা সংকীর্তন আরম্ভ করলেন। তারপরে সাত সম্প্রদায়ে বিভক্ত হয়ে মন্দিরের চতুর্দিকে নৃত্য গীত করে পরিক্রমা করতে শুরু করলেন। সংকীর্তনের ধ্বনিতে পুরীবাসীগণ, জগন্নাথপুরীর বাসী নরনারীগণ সকলেই সেখানে আসিয়া উপস্থিত হলেন। এমন সময় মহারাজ প্রতাপরুদ্র হঠাৎ সপরিবারে জগন্নাথ দর্শন করতে এসেছেন। দৈবাত, কোনো খবর নেই, হঠাৎ
তিনি দূর থেকে মহাপ্রভুর নৃত্য দর্শন করতে লাগলেন। রাজা, রাজপত্নী তারা তখন একটা অট্টালিকার উপরে উঠে মহাপ্রভুকে দর্শন করতে শুরু করলেন। সাত দিকে সাত সম্প্রদায় গায় বাজায়, মধ্যে প্রেমা বসে নাচেন শ্রী গৌর রায়। এমনভাবে মহাপ্রভু নৃত্য করতে শুরু করেছেন যে মনে হচ্ছে সাত সম্প্রদায়ের মধ্যেই তিনি আছেন। এত দ্রুত বেগে তিনি নৃত্য করে যাচ্ছেন, চলে যাচ্ছেন। মহাপ্রভু কিছুক্ষণ নৃত্য করার পরে শান্ত হলেন, হয়ে স্বরূপ দামোদরকে বললেন, উড়িষ্যা ভাষায় তুমি একটা গান করো তো, উড়িয়া ভাষায় আমরা শুনব। স্বরূপ তৎক্ষণাৎ জগমোহন পরিমুণ্ডপাতি এই পদ গাইতে লাগিলেন। মহাপ্রভু প্রেমেতে ভেসে গেলেন, চৌদিকে ঘুরতে ঘুরতে নৃত্য করতে লাগলেন। ক্ষণে ক্ষণে বারে প্রভুর আনন্দ আবেশ, তৃতীয় প্রহর হইল নিত্য নহে শেষ। সেই ভোরবেলা মঙ্গলারতি করার পরে যে গান কীর্তন নৃত্য শুরু হয়েছিল, তৃতীয় প্রহর হয়ে গেল, অর্থাৎ 9 ঘন্টা লাগাতার নিত্য গান চলতেছে, বন্ধ হচ্ছে না। সব লোক উথরিল আনন্দ সাগর, সব লোক পাশরিল দেহ আত্মঘর। তাদের ক্ষুধা নাই, পিপাসা নাই, বাড়িঘরের কোনো চিন্তা নাই, স্ত্রী পুত্রর খাওয়া দাওয়ারও কোনো চিন্তা নাই, সব কিছু ভুলে গেলেন। আত্মসুখ, দেহসুখ, ঘরের খবর সব ভুলে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুর আবেশটা কমানোর জন্য তিনি একটা উপায় বাহির করলেন। কি করলে মহাপ্রভুর আবেশ কমানো যায়? তাই প্রথমে কীর্তনীদেরকে একে একে দূরে সরিয়ে দিলেন, তোমরা আস্তে আস্তে দূরে সরে যাও। আর কয়েকজনকে বললেন যে তোমরা একটু মন্দ মন্দ স্বরে, উচ্চ স্বরে কীর্তন না করে আস্তে আস্তে মন্দ মন্দ স্বরে কীর্তন করো। আর কয়েকজন ভক্তগণকে বললেন, তোমরা কেউ হরিধ্বনি কোলাহল এখন করিও না। অতঃপর মহাপ্রভু একটু বাহ্য আসিল। নিত্যানন্দ বললেন, প্রভু কীর্তনীদের না খুব পরিশ্রম হয়ে গেছে। এই 9 ঘন্টা সময় কীর্তন করতে করতে, খুল বাজাইতে বাজাইতে, নাচতে নাচতে তারা একেবারে পরিশ্রান্ত হয়ে পড়ে গেছে। তারা আর গাইতে পারছে না, তাদের বড্ড কষ্ট হচ্ছে। ভক্ত শ্রম শুনে প্রভু কীর্তন সমর্পণ করে। সব না না না, তাহলে কীর্তন বন্ধ করে দাও। মহাপ্রভু ভক্তদের শ্রম সহ্য করতে পারলেন না। না, তাহলে আজকে নাচা কুদা দরকার নেই, কীর্তন এখানেই সমাপ্ত হোক, চলো সমুদ্রে যাব স্নান করতে। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে সমুদ্রে গেলেন স্নান করতে। তারপর সবাইকে নিয়ে আবার একত্র হয়ে আসলেন, এসে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর সবাইকে এখন বিদায় দিলেন, যাও প্রত্যেকে নিজ নিজ স্থানে গিয়ে বিশ্রাম করো। মহাপ্রভু গম্ভীরায় ঢুকলেন, ঢুকে দরজা বন্ধ করে তিনি শয়ন করলেন। তৎক্ষণাৎ গোবিন্দ দাস এসে মহাপ্রভুর চরণ সম্ভাষণ করতে লাগিলেন। সর্বকালে আছে এই সুধীর নিয়ম, প্রভু যদি প্রসাদ পাইয়া করেন শয়ন, গোবিন্দ আসিয়া করেন পাদ সম্ভাষণ, তবে যাই প্রভুর শেষ করেন ভোজন। গোবিন্দ তখন এসে মহাপ্রভু, এটা ওনার পূর্ব থেকে নিয়ম, বহু বৎসর ধরে তিনি এই সেবাটা করে আসতেছেন। মহাপ্রভু যখন একেবারে ঘুম লেগে যাবে, ঘুমে বিভোর হয়ে যাবে, তারপরে সে উঠে গিয়ে প্রসাদ গ্রহণ করে, এর আগে সে প্রসাদ খায় না। এইভাবে নিয়ম করে আসতেছে। আজও মহাপ্রভু অতিরিক্ত পরিশ্রম হয়েছে নিত্যগীত করার জন্য, তাই সম্পূর্ণ দরজাটা জুড়েই তিনি শয়ন করতেন, কারণ দরজার দিকে একটু বাতাস আসে, এই জন্য শয়ন করতেছে। গোবিন্দ ভিতরে গিয়ে প্রভুর পিঠ ভালো করে মেসেজ করে দিলেন, সম্ভাষণ করতেছেন। কারণ দরজার সামনে থেকে পিঠটা ভালো করে মেসেজ করা যায় না, তো এদিকে হাত করলেন, পা করলেন, বুক করলেন, কিন্তু পিঠটা করতে পারতেছেন না। এখন সে কি করবে? আর প্রভুকে ডাকলে প্রভুর ঘুম ভঙ্গ হয়ে যাবে। এপাশ হও মোরে দেহ ভিতর যাইতে,
প্রভু কহে শক্তি নাহি অঙ্গ চালাইতে। তিনি বারবার বলছেন, প্রভু একটু ঘুরে একটু রাস্তা দেন, আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আপনার পিঠটাকে একটু মালিশ করে দিব। মহাপ্রভু বলেন, আমার আর শক্তি নেই, অঙ্গতে জোর নেই, আমি আর সরতে পারছি না, হাত পা নাড়াতে পারতেছি না। বারবার গোবিন্দ কহে এক অঙ্গ একদিক হইলে, প্রভু কহে অঙ্গ আমি নাহি চালাইতে। তাহলে একটু পাশ মারো, আমি ভিতরে ঢুকি, তাও পারছেন না। গোবিন্দ কহেন করিতে চাহি পাদ সম্ভাষণ, প্রভু কহে করো বা না করো যে তোমার মন। আমি আর হাত পা নাড়াতে পারছি না, তোমার ইচ্ছা হলে করো, না করলে নেই, আমাকে একটু ঘুমাতে দাও। গোবিন্দ যখন চিন্তা করলেন কি প্রকারে প্রভুর দেহের উপর দিয়া আমি ভিতরে গিয়ে তিনার পিঠটাকে মালিশ করে দিব, তিনার অঙ্গগুলা সম্ভাষণ করব, বাকি অঙ্গগুলাকে কেমন করে করব। হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। তার মাথার মধ্যে কি বুদ্ধি আসলো? তবে গোবিন্দ তার বহির্বাস উপরে দিয়া ভিতর ঘরে গেলেন, গোবিন্দ প্রভুরে লঙ্ঘিয়া। মহাপ্রভুর উপরে একটা বহির্বাস ফেলে দিয়ে মহাপ্রভুর উপর দিয়ে লাফ দিয়ে চলে গেলেন, মানে মহাপ্রভুকে ডিঙ্গিয়ে ভিতরে চলে গেলেন। গিয়ে মহাপ্রভুর পিঠ সম্ভাষণ করতে শুরু করলেন, কটি কোমরটা সম্ভাষণ করতে শুরু করলেন, পায়ের গুছিগুলা। পাদ সম্ভাষণ কইল কটি পিষ্ট চাপিল, মধুর মর্ধনে প্রভুর পরিশ্রম গেল। এই এত সুন্দর মেসেজ করে দিলেন, টিপিয়ে দিলেন যে প্রভুর এই 9 ঘন্টা নিত্যর সুখটা, পরিশ্রমটা দূর হয়ে গেল। সুখে নিদ্রা হইল প্রভু, গোবিন্দ চাপে অঙ্গ, দণ্ড 2 বই প্রভু কইলা নিদ্রা ভঙ্গ। এমন গভীর নিদ্রায় মহাপ্রভু পড়ে গেছেন যে 2 দণ্ডের মধ্যে মহাপ্রভুর আর কোনো হুঁশই নেই, গভীর নিদ্রায় পড়ে গেছেন। 2 দণ্ড পরে যখন মহাপ্রভুর ঘুম ভাঙল, মহাপ্রভু তখন গোবিন্দকে বলছেন, কি ব্যাপার গোবিন্দ, তুমি এখনো এখানে বসে আছো, তুমি গিয়ে প্রসাদ পাবে না? যাও প্রসাদ পাও গিয়ে। অন্যদিন তো আমি নিদ্রা গেলেই তুমি চলে যাও, গিয়ে তুমি প্রসাদ সেবন করো, কিন্তু আজ এখন পর্যন্ত তুমি বসে আছো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রসাদ পেলে না। গোবিন্দ বলছেন, তুমি সমস্ত দরজা জুড়ে শুয়ে আছো, তো আমি যাব কোন দিকে? আমার তো যাওয়ার রাস্তা নাই, তো আমি কেমন করে যাব আর কেমন করে খাবো? মহাপ্রভু বললেন, আচ্ছা তো তুমি ভিতরে ঢুকলে কেমন করে? আমি যখন দরজা জুড়ে শুয়ে আছি, তুমি দরজার সামনে বসে বসে আমার মাথাটা টিপে দিয়েছিলে, হাতটা টিপে দিয়েছিলে, তো তুমি ভিতরে ঢুকলে কেমন করে আমার পিঠ টিপলে যে? তো তুমি যেভাবে ভিতরে ঢুকেছো সেইভাবেই তো বেরোতে পারো। গোবিন্দ বললেন, তা হবে না, তোমার সেবার জন্য আমি তোমার শরীরকে লঙ্ঘন করিয়া তোমার উপরে দিয়েই লাফ দিয়ে ভিতরে এসেছিলাম। এতে যদি কোনো অপরাধ হয়, আমি যদি এতে নরকে যাই, তাতেও আমার দুঃখ নাই, কারণ আমি তোমার সেবার জন্য এই অপরাধটা হয়েছে। সেবা লাগি কোটি অপরাধ নাহি গণি, তোমার সেবা করতে গিয়ে যদি আমার 1 কোটি অপরাধ হয়ে যায়, এটাও আমি কিচ্ছু মনে করি না। যদি নরকে যেতে হয় তাতেও আমি রাজি, তাতেও আমার চিন্তা নেই। কিন্তু আমার সেবার জন্য, আমার দেহ সুখের জন্য আমি আপনাকে উপর দিয়ে লঙ্ঘন করে বাইরে গিয়ে প্রসাদ ভোজন করব, এইটা হয় না। এই অপরাধটাকে আমি ভয় পাই, এই কারণেই আমি এখনো ভোজনে যাই নাই। তাহলে পূর্ব পরয়ের মধ্যে পরবিধি বলবান। প্রথম তিনি ভগবানের সেবার জন্য গিয়েছিলেন, তাই সেই পাপকে তিনি পাপ বলে গণ্য করেন না, কিন্তু নিজের সেবার জন্য মহাপ্রভুর উপর দিয়ে তিনি গেলেন না। হে শ্রোতাগণ, আমরা এখান থেকে কি সিদ্ধান্ত পেলাম? গোবিন্দের কথাগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। যাইতেই পথ নাহি যাইব কেমনে, মহা অপরাধ হয় প্রভু লঙ্ঘনে। এইসব হয় ভক্তি শাস্ত্র সূক্ষ্ম মর্ম, চৈতন্য কৃপাতে জানে এইসব ধর্ম। তাহলে এত সূক্ষ্ম সিদ্ধান্ত দিলেন, প্রভুর সেবার জন্য লঙ্ঘিয়ে গেলে সেখানে অপরাধ হচ্ছে না, কিন্তু নিজের সেবার জন্য আসলে অপরাধ হয়ে যাচ্ছে।
ভক্তিতত্ত্বের এমনই ভক্তিশাস্ত্রের সূক্ষ্ম সিদ্ধান্ত এখানে শিক্ষা দিলেন। তাই কর্মীগণ ভক্তিশাস্ত্রের সূক্ষ্ম মর্ম তারা বুঝতে পারে না, যদিও তারা কর্ম অনুষ্ঠান করে, কিন্তু কর্ম অনুষ্ঠান মাত্রকেই ভক্তির ন্যায় জ্ঞান করেন। কিন্তু যাহাতে ভগবত সেবার সাধিত নয়, তাহাতে নাম ভক্তি এবং সুখ আসে না। যাহাতে নিজের ধর্ম অর্থ কাম মোক্ষ প্রভৃতি প্রকৃত ফলাফল লাভের আশা বাঞ্ছা নিয়ে তারা নানাবিধ কর্ম করেন, তাহা প্রকৃত সহজিয়া কর্মগণ। পরিশ্রম করেও তারা যথার্থ ফল লাভ করতে পারে না। আমরা দেখেছি সৈক্য বাৎসল্য মধুরভাবে যারা মর্যাদা বুঝিতে না পারিয়া শ্রীচৈতন্যর কৃপা লাভ করতে চান, তারা সেখানে বঞ্চিতই হয়ে থাকেন। অতঃপর মহাপ্রভু সর্বভক্ত সঙ্গে তিনি গুন্ডিচা মার্জন করতে গেলেন। নরেন্দ্র সরোবরে তিনি স্নান করলেন, আইটুটাতে প্রসাদ গ্রহণ করলেন। তারপরে পূর্ববৎ যেভাবে রথযাত্রা হয় সেইভাবে হলো। তারপরে হেরা পঞ্চমী আসলো, হেরা পঞ্চমী দর্শন করলেন, জন্মাষ্টমী ইত্যাদি উৎসব পালন করলেন। এখন সব ভক্তগণ ইচ্ছা কিছু না কিছু দ্রব্য মহাপ্রভুকে খাওয়াবেন। তারা মহাপ্রভুকে দ্রব্য খাওয়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন। তাই যে যাহা পারে, যে যাহা এনেছিল প্রভুর সেবার জন্য, সব গোবিন্দের হাতে তারা দিয়েছিলেন। তারা বললেন, এটা প্রভুকে দাও, ওটা প্রভুকে দাও, ওটা অবশ্যই যেন প্রভু গ্রহণ করেন। এইভাবে সবাই দিয়েছিল। গোবিন্দও যত্ন করে রেখেছেন। কেহ পেরা, কেহ নাড়ু, কেহ পিঠাপানা, বহুমূল্য প্রসাদ নানা প্রকার আসতে শুরু হলো। গোবিন্দ সকলের উপটৌকনগুলো নিয়ে বললেন, দেখেন প্রভু এইটা অমুকে দিয়েছে, এটা সেবা করুন, এইটা অমুকে দিয়েছে, এইটা সেবা করুন। মহাপ্রভু বলিলেন, এখন আর পাবো না, পেট ভরে গেছে, রেখে দাও, প্রতিদিন অল্প অল্প করে ধীরে ধীরে পাবো। এইভাবে ধীরে ধীরে দ্রব্য আস্তে আস্তে সমস্ত ঘর ভর্তি হয়ে গেল। কারণ শত শত ভক্তরা শত শত দ্রব্য নিয়ে এসেছিলেন, আর সেই দ্রব্য মহাপ্রভু প্রতিদিন গ্রহণ করতেন। প্রতিদিন লোক আসলো, গোবিন্দকে জিজ্ঞাসা করে, রে ভাই, আমি যে ওই জিনিসটা দিয়েছিলাম ওটা কি মহাপ্রভুকে দিয়েছ? মহাপ্রভু পেয়েছেন তো? গোবিন্দ অনেক সময় মিথ্যা কথা বলে, হ্যাঁ 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 দিয়েছি দিয়েছি, প্রভু পেয়েছেন, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এইভাবে 1 মাস গত হয়ে গেল। একদিন গোবিন্দ মহাপ্রভুকে নিবেদন করলেন, আচার্যাদি মহাশয় করিয়া যতনে তোমারকে খাওয়াইতে চায় বস্তু দেয় মোর স্থানে। সেই সমস্ত দ্রব্যগুলা তো আমি এখনো আপনাকে দেই নেই, তো এই সমস্ত দ্রব্য আমি আপনাকে দিব, আপনি সেবা গ্রহণ করুন। অনেক সময় আপনাকে ওদেরকে সন্তুষ্ট করার জন্য আপনাকে দ্রব্য না দিয়েও আমি মিথ্যা কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ প্রভুকে দিয়েছি, প্রভু খেয়েছেন, আনন্দ পেয়েছেন, এইভাবে বলতেছি। প্রভু আমার অপরাধ ক্ষমা করুন। আর সমস্ত দ্রব্য রাখা আছে, কোন ভক্ত দিয়েছে সব নাম লিখে আমি রেখে দিয়েছি, সেই দ্রব্য আমি আপনাকে দিব, আপনি গ্রহণ করবেন। শত ভক্তের প্রসাদ। মহাপ্রভু ঠিক আছে, তাই গ্রহণ করব।